ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে একত্র হওয়ার তৌফিক দান করছেন। সব শুকরিয়া তার জন্য। তো আপু, আশা করি আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের যেহেতু আজকে অনেক নতুন আপু আসছেন গত তালিমের তুলনায়, তো তাদের সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে হয় আমাদের তালিম সম্পর্কে। আমাদের তালিমটি হচ্ছে আজকে এটা হচ্ছে দ্বিতীয় তালিম। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। তো তালিমের আয়োজনটি প্রথমে ভেবেছিলাম যে শুধু মাসে 2 সপ্তাহ রাখবো, 2 সপ্তাহ পর পর। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক আগ্রহ দেখে আমারও ভালো লাগছে। পরে আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি। ইনশাল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহেই শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের তালিমের আয়োজনই থাকবে। আর সবচেয়ে বড় যে কথা, সেটা হচ্ছে আমাদের এই আয়োজনটি সম্পূর্ণই ফ্রি। আপনাদের অনেকেই বারবার কোয়েশ্চেন করেন যে আপু, তালিমের কোর্স পেমেন্ট কত করতে হবে। তো এটা লেখা থাকে অবশ্য, তারপরেও আপুরা বারবার জানতে চান। আমি আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমাদের তালিমের ক্লাসটি পেইডেড না, এটা হচ্ছে সম্পূর্ণই ফ্রি। আপনাদের যেন সবাই খুব সহজে এখানে আমাদের সাথে জয়েন হতে পারেন। আপনারা জয়েন হবেন, আপনাদের আত্মীয় স্বজন, বান্ধবী, তারপরে পাড়া প্রতিবেশী, ফিমেল যারা আছে তাদের সবাইকে আপনারা চাইলে জয়েন করতে পারবেন। যেন সবার জন্য উন্মুক্ত ভাবে সামান্য হলেও কিছু করতে পারি, সেই চিন্তা থেকে আসলে এই আয়োজনটা করা। আর তাছাড়া এটা তো একটা হচ্ছে একটা দিনী মাজলিস। দিনী মাজলিস হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি প্রিয়। দিনের আলোচনা শুনতে তো ফেরেশতারাও আমাদের পাশে জড়ো হয়ে যায়, সুবহানাল্লাহ। তো আপনাদের উসিলায় আমারও সুযোগ হয় ছুটির দিন হলেও একটুখানি সময় ভালো কথাবার্তা বলার। আপনাদের উসিলায় হচ্ছে পড়াশোনাও করতে হয় বেশ, এটাও আমার জন্য অনেকটা প্লাস পয়েন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব শুকরিয়া আল্লাহর জন্য। এই তালিমের মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করুন এবং আপনাদের সবাইকে অনেক অনেক উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো হচ্ছে আপু, আর এখানে অনেকে আছেন যে আমাদের অন্যান্য কোর্স সম্পর্কে জানতে চান, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এখানে 2 ধরনের কোর্স বর্তমানে চালু আছে। একটা হচ্ছে জিরো থেকে কোরআন শিক্ষা, মানে যারা একেবারেই পড়তে পারেন না, তাদের প্রতি লক্ষ্য রেখে একদম আলিফ বা থেকে শুরু করে কোরআন পড়ার উপযুক্ত করে গড়ে তোলার জন্য যে কোর্স, এটা হচ্ছে 30টা ক্লাসের একটা কোর্স। এখনো বর্তমানে চলছে। সেপ্টেম্বরের লাস্টের দিকে হয়তো নতুন কোর্স শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে পরবর্তী ব্যাচে জয়েন হতে পারবেন। এবং আরেকটা ব্যাচ হচ্ছে নাজারা কোর্স, যেটা যারা জিরো থেকে ব্যাচে উত্তীর্ণ হয়ে যান, যারা হচ্ছে কায়দাটা শিখে ফেলেন বা কোরআনটা ধরে ফেলেন, তাদের জন্য হচ্ছে এই আয়োজন। সেখানে থাকে আমাদের 30 নম্বর পাড়াটা, সেটা 40টা ক্লাসে একটা ব্যবস্থা করা হয়ে থাকে এবং এই 30টা পাড়া আমরা মাস্কের মাধ্যমে পড়াই থাকি, যার মাধ্যমে ছাত্রীদের হচ্ছে পড়ার মধ্যে জড়তা দূর হয়ে যায়। তারপরে কোরআন পড়ার উপর আরো কনফিডেন্স তৈরি হয়ে যায়, পড়ার মান উন্নত হয় এবং একটা পাড়াকে সে হচ্ছে নমুনা করে বাকি সবগুলো পাড়ায় সে সুন্দর করে পড়া শিখতে পারে, আলহামদুলিল্লাহ। তো আর হচ্ছে আপু, আপনারা যারাই তালিমে জয়েন হতে চান বা আপনাদের পরিচিত যদি কেউ তালিমে জয়েন হতে চায়, জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত থাকলেই আপনাদের হবে। এখানে আপনারা হচ্ছে বিস্তারিত সব ধরনের আপডেট সবসময় পাবেন, আমাদের চলমান পরিস্থিতি, কখন কোনো নতুন কোর্স শুরু হচ্ছে কিনা বা কোনো নতুন কিছু আসছে কিনা, যাবতীয় আপডেট আপনারা এখানেই পাবেন। আর শুধু এতটুকু খেয়াল রাখলে হবে যেন এখানে হচ্ছে কোনো মেল পার্সন যুক্ত হতে না আসে, এতটুকু খেয়াল করলে হবে। তো যাই হোক আপু, কথা না বাড়িয়ে হচ্ছে আমরা আজকের আয়োজন শুরু করছি। আমাদের আজকের আলোচনায় থাকবে 3টা পয়েন্ট: তাফসীর, আখলাক এবং হলো ফিকাহ। তাফসীর থেকে আজকে আমাদের আলোচনায় থাকবে আয়াতুল কুরসি সম্পর্কে। আখলাক থেকে থাকবে শুকুর তথা কৃতজ্ঞতা সম্পর্কে। এবং সর্বশেষ ফিকাহ থেকে থাকবে আজকে আমাদের নামাজের মৌলিক শর্ত এবং তার বিশ্লেষণ। তো আসেন আপু, আমরা আমাদের মূল আলোচনায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির নাম আপু কম বেশি আমরা সবাই শুনছি এবং সবাই জানি। অনেকেই হচ্ছে আয়াতুল কুরসি আমরা মুখস্থ পারি নিয়মিত, এটার উপরে হচ্ছে আমরা আমল করি, বাচ্চাদেরকে পড়ে পড়ে ফু দেই। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে কম বেশি সবারই জানা। তো সূরা ফাতিহা গত ক্লাসে আমাদের আলোচনা ছিল, তো আমার কাছে ভালো মনে হয়েছে এই সপ্তাহে আমি আয়াতুল কুরসি সম্পর্কে কথাবার্তা বলি। তো প্রথমেই হচ্ছে আমরা আয়াতুল কুরসির অনুবাদটা আমরা শুনবো, তারপরে হচ্ছে বিস্তারিত কথাবার্তা বলি। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব,
সবকিছুর ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন ততটুকু ছাড়া। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়, অথবা এগুলোকে ধারণ করা তাকে ক্লান্ত করে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি হলেন সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। কথা হলো, এই আয়াতটাকে আয়াতুল কুরসি কেন বলা হয়? অন্য কিছুও তো বলা যেতে পারতো। এর কারণটা হলো, আরবিতে কুরসি শব্দের শাব্দিক অর্থ চেয়ার বা আসন অথবা সিংহাসন। যেমন আমরা রাজা বাদশাদের সিংহাসনের কথা শুনে থাকি, তো এই তাদের সিংহাসনের ক্ষেত্রে মূলত কুরসি শব্দটা ব্যবহার করা হয়। তো এই আয়াতটিতে যেহেতু কুরসি শব্দটা বিশেষ করে উল্লেখ করা হয়েছে, যেমন এই আয়াতে আমরা দেখতে পেরেছি ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজেই বলতেছেন যে তার সিংহাসন আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে রেখেছে। তো এই যেহেতু আয়াতটার মধ্যে বিশেষ করে আল্লাহর কুরসির সম্পর্কে বলা হয়েছে, সেদিকে লক্ষ্য করে আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। আচ্ছা, এবার যদি আমরা আয়াতটাকে একটু বিস্তারিত বলতে চাই, প্রথমেই এখানে বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব এবং তিনি সবকিছুর ধারক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথা বলার মাধ্যমেই অন্যান্য যত ভ্রান্ত আকিদা, বিশ্বাস এবং যত ভ্রান্ত ধর্ম সবকিছু এখান থেকে বের হয়ে যায়। সবকিছু থেকে মুক্ত হচ্ছেন আল্লাহ, যার কোনো শরিক নাই, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, কখনো তিনি মৃত্যুবরণ করবেন না, তিনি সব সময় ছিলেন, সব সময় থাকবেন, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই, বাস তার অস্তিত্বই সর্বময়, আগেও ছিল, এখনো আছে, সব সময় থাকবে। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও শুধু তিনিই থাকবেন। আল কাইয়ুম, যিনি সবকিছুর নিয়ন্ত্রক, মানে সবকিছুর যে ক্ষমতা, সবকিছুর যে মাস্টার প্ল্যানিং, সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার মুঠোয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম, তন্দ্রা, আহার, নিদ্রা এগুলো হচ্ছে সৃষ্টিজীবের বৈশিষ্ট্য, এগুলো থেকে মহান আল্লাহ তাআলা পবিত্র। তাকে কখনো নিদ্রা স্পর্শ করে না, নিদ্রা তো দূরের কথা, আল্লাহ বলতেছে তাকে কখনো তন্দ্রাও স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এ যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে সেগুলোকে আমরা কম বেশি দেখি, আসমান পর্যন্ত আমাদের নজর, তার বাইরের জগৎ সম্পর্কে আমরা জানি না। আসমান ও জমিন, দৃশ্য অদৃশ্য, জানা অজানা, ছোট বড় যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ বলতেছে যে কার এত দুঃসাহস আছে বা কে এরকম আছে যে নাকি তারই অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে। শুধুমাত্র সেই পারবে যাকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিবেন বা যাকে আল্লাহ তাআলা সেই অনুমতি দিবেন। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন, দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন। অতএব আল্লাহর কাছে লুকোচুরি করার মতো কোনো সাধ্য কোনো সৃষ্টিজীবের পক্ষে সম্ভব নয়। আমরা যা কিছু করি না করি, যা কিছু বলি না বলি, যা কিছু ভাবি, কেউ জানতেছে না, কিন্তু আমার আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে খবর রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এবং আল্লাহ আরো বলতেছেন যে তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছু বেষ্টিত করতে পারে না। মানুষ তো দুর্বল প্রাণী, আমরা একটু জানলেই আমরা নিজেদেরকে মহাপণ্ডিত ভাবতে শুরু করি, আল্লাহর অবাধ্যতা করতে শুরু করি, দুনিয়াতে অহংকার করে বেড়ানো শুরু করি। অথচ আল্লাহ বলতেছে আমাদের জ্ঞান অত্যন্ত নগণ্য। আল্লাহ তাআলার জ্ঞান সীমার কোনো কিছু আমরা কখনো পরিবেষ্টন করতে পারবো না, শুধুমাত্র সেই সামান্যটুকুই পারবো যতটুকু আল্লাহ আমাদেরকে জানাতে চান। এবং আল্লাহ আরো বলতেছেন যে তার ক্ষমতা এত বিশাল যে আসমান ও জমিনে সিংহাসন পরিব্যাপ্ত। আসমান ও জমিন, পুরো আসমান ও জমিনকে, যেটা আমাদের দৃষ্টিসীমা, আমাদের চিন্তা ভাবনারও বাইরে, পুরোটাকে তার সিংহাসন পরিবেষ্টন করে আছে। এবং আমরা যারা সৃষ্টিজীব,
আমরা হচ্ছে একটা কিছু করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই। যতই আমাদের লেভেলটা উঁচু পর্যায়ে হোক না কেন, ক্লান্তি আমাদেরকে স্পর্শ করবে, বেলা শেষে আমাদের মধ্যে একটা ক্লান্তিচ্ছন্ন ভাব আসবে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জীবের এই বৈশিষ্ট্য থেকে ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলতেছেন, আসমান ও জমিনের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এগুলো কখনোই আল্লাহকে পরাভূত করতে পারে না বা তাকে ক্লান্ত করতে পারে না। আর তিনি হচ্ছেন সর্বোচ্চ, সর্বাপেক্ষা মহান। এই হচ্ছে আপু আয়াতুল কুরসি সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর। এখন আমরা আয়াতুল কুরসির সামান্য ফজিলত সম্পর্কে জানবো অল্প কিছু। প্রথমে শুরু করছি হাদিস দিয়ে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করতেছেন যে, হে আবুল মুনজির, তুমি কি জানো যে তোমার কাছে থাকা যে আল্লাহর কিতাব, এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, এটা কি তুমি জানো? তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো তোমার কাছে থাকা আল্লাহর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি আবারও তখন তিনি অনুমান করে বললেন, যেহেতু রাসূল প্রশ্ন করছে উত্তর দিতেই হয়, তিনি অনুমান করে বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মানে তিনি আয়াতুল কুরসি দিকে ইঙ্গিত করছে। তো তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। তখন তিনি মানে উবাই রাদিয়াল্লাহু তাআলা তার ভাষায় বলতেছেন যে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মৃদু আঘাত করলেন এবং বললেন যে হে আবুল মুনজির, আল্লাহর কসম এই জ্ঞান তোমার জন্য আনন্দদায়ক ও মোবারক হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। অতঃপর দ্বিতীয় আরেক হাদিসে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই জান্নাতের জন্য প্রতিটা মুসলমানের হৃদয় অপেক্ষমান, সেই জান্নাতের ক্ষেত্রে বলা হয়েছে যে যে নাকি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, তার এবং জান্নাতের মাঝে একমাত্র মৃত্যু ছাড়া কোনো ব্যবধান নেই। আল্লাহু আকবার। দ্বিতীয় হাদিসে সুন্দর একটা ঘটনাটা পড়ে আমার নিজেকে অনেক ভালো লাগছে। যে আমি আমার নিজের ভাষায় বলতেছি। ঘটনাটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার রমজানে জাকাতের সম্পদ কিংবা হচ্ছে সাদকাতুল ফিতর এই ধরনের কিছু সম্পদ পাহারা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিযুক্ত করছিলেন। তো একবার কি হয়েছে, নিযুক্ত করার পরে প্রথম রাতে তিনি যখন পাহারায় ছিলেন, তখন দেখলেন হঠাৎ করে একটা লোক আসছে এবং যে মানে ভান্ডার ছিল জাকাত বা সাদকাতুল ফিতরের সম্পদের ভান্ডারের কাছে এসে সে হচ্ছে তার আজলা ভরে জিনিসপত্র নিচ্ছে, খাবার নিচ্ছে। তো এটা দেখে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেলছেন, তখন সে কাকুতি মিনতি শুরু করলো যে আমাকে ছেড়ে দিন, আমি অনেক গরিব, আমার পরিবার হচ্ছে অসহায়, না খেয়ে আছে, আমার কোনো উপায় নেই। তো এরকম দেখে আবু আবু হুরায়রার হচ্ছে মায়া হলো, তিনি তাকে ছেড়ে দিলেন। তো পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে তো আল্লাহ তাআলা গায়েবের অনেক কিছু জানাই দিতেন। তো তিনি বলতেছেন যে হে আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? পরে আবু হুরায়রা অবাক হননি, কারণ তিনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানে গায়েব আল্লাহ চাইলে জানতে পারবে, এটা তো কোনো মানে অসম্ভব কিছু না। তো তিনি বললেন যে রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা ঘটছে, সে তো আসছিল, আমি তো ধরে ফেলছিলাম, পরে তো সে এরকম এরকম করলো, আমার তো মায়া লাগছে, আমি ছেড়ে দিছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু হুরায়রা, এই লোক কিন্তু মিথ্যা কথা বলছে, ও যে পরিবারের অজুহাত দিছে পুরাটা মিথ্যা, এবং তুমি দেখবা এই লোক আবার আসবে। তা আবু হুরায়রা উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নিশ্চিত হয়ে গেছে। উনি রাতের বেলা ওত পেতে বসেছিলেন। পরে ঠিকই ওই লোক আবার আসছে, আবার এসে আবার সে একই কাজ করতেছে। পোটলা ভোরে হচ্ছে জিনিসপত্র নিচ্ছে। আবু হুরায়রা আবার তাকে ধরছে। ধরার পরে সে ঠিক আগের পলিসি দেখাচ্ছে যে আমার তো কোনো উপায় নেই, এই সেই। তো একটা পর্যায়ে আবু হুরায়রা হচ্ছে তার আবেগের কাছে আবার পরাজিত হলেন, তিনি তাকে আবার যেতে দিলেন এবং সে হচ্ছে এবারও প্রতিশ্রুতি করলো যে আমি আর আসবো না, আমাকে এবারের মতো ছেড়ে দিন। তো দ্বিতীয় মানে পরের দিন সকালে রীতিমতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করছে, কি ব্যাপার আবু হুরায়রা, তোমার বন্দি কি করলো? পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আবার সেম কাহিনী করছে, আমি তো তাকে ছেড়ে দিছি। পরে আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রা, সে কিন্তু এবারও মিথ্যা বলছে এবং দেখবা সে আবার আসবে। তো তৃতীয় রাত্রেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারায় ছিলেন, ওই লোকটা আবার আসলো। কিন্তু এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মিস্টেকটা আর করলেন না, এবার তাকে একদম ভালো মতো ধরলেন। ধরার পরে যখন লোকটা বুঝতে পারলো এবার আর তার মুক্তি পাওয়ার কোনো ওয়ে নেই, তখন সে একটা কথা বললো যে আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা জিনিস শিখাই দিব যে মানে খুব উপকারী একটা জিনিস শিখাই দিব। পরে আবু হুরায়রা বলতেছে, কি শিখাবা? পরে বলতেছে যে তখন ওই লোকটা আয়াতুল কুরসি সম্পর্কে কথা বললো যে এই আয়াতটা তুমি প্রতি রাতে শোবার আগে মানে ঘুমের আগে একবার পড়বা, পুরাটা আয়াত একবার পড়বা। এর ফলে আল্লাহ তাআলা তোমাকে সারা রাত, রাত থেকে সকাল পর্যন্ত
তোমার জন্য একজন স্পেশাল বডিগার্ডে নিযুক্ত করে দিবেন, মানে একজন স্পেশাল রক্ষক, অদৃশ্য রক্ষকে নিযুক্ত করে দিবেন, যে হচ্ছে সারা রাত তোমাকে পাহারা দিবে, যাবতীয় অনিষ্ট তোমাকে কখনো ছুতে পারবে না। তো এত সুন্দর একটা জিনিস শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে পরের দিন সকালে রীতিমতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আবু হুরায়রা, তোমার বন্ধু কি করলো? এটা শোনার পরে আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হচ্ছে পিছনের রাতে সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কথাটা বললেন, তিনি বললেন, আবু হুরায়রা শোনো, ওই লোকটা যদিও চরম একটা মিথ্যাবাদী, কিন্তু গত রাতে সে তোমাকে যে কথাটা বলছে সে কিন্তু সত্য কথাই বলছে। সে সত্য কথাই বলছে। এবং হচ্ছে তুমি কি জানো এই যে লোকটা 3 দিন যাবত তোমার কাছে আসতেছে, এই লোকটাকে? উনি বললেন যে আল্লাহ রাসূল ভালো জানে। তখন নবীজি বললেন, এই লোকটা হচ্ছে একটা শয়তান। এই শয়তান 3 দিন তোমার কাছে আসছে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত যখন আটকা পড়ছে তখন সে সত্যি সত্যি তোমাকে একটা ভালো জিনিস শিখাই গেছে। এবং সত্যি যে নাকি রাতে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বে সারা রাত, তার জন্য আল্লাহ একজন পাহারাদারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির মতো মহান একটা আয়াত থেকে আমাদের যে শিক্ষা, সেটা হচ্ছে প্রথমত আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, অতএব যাবতীয় উপাসনা, ইবাদত, এসব কিছুর উপযুক্ত একমাত্র আল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ঘুমানোর আগে অবশ্যই আমাদেরকে আয়াতুল কুরসির অভ্যাস করা উচিত। এবং তৃতীয়ত প্রতি ফরজ সালাতের পরে আমাদেরকে আয়াতুল কুরসি পড়া উচিত, যেন আমরাও বেচেন ভাবে জান্নাতের জন্য অপেক্ষায় থাকতে পারি এবং মৃত্যু ছাড়া অন্য কিছু আমাদের মধ্যে বাধা না থাকে। এই হচ্ছে আপু আজকে তাফসীরের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা আখলাক সম্পর্কে আলোচনা করব। কি আমাদের পয়েন্ট হচ্ছে শুকরিয়া বা কৃতজ্ঞতা। আসেন জানি এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়াই দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো নিশ্চয়ই আমার শাস্তি বড়ই কঠিন। অপরদিকে সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দাদের মধ্যে খুব অল্পই প্রকৃত কৃতজ্ঞ। অপর এক আয়াতে অপর এক সূরা লোকমান এ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, যে আর আমি লুকমানকে দিয়েছি হিকমাত বা প্রজ্ঞা, এই মর্মে যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যে কৃতজ্ঞতা আদায় করে সে প্রকৃতপক্ষে নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ তাআলা অভাবমুক্ত, প্রশংসার যোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দীর্ঘ সময় সালাত আদায় করতেন, রাত জেগে নামাজ পড়তেন, এত সময় পড়তেন যে তার পা মোবারক ফুলে যেত। তো এই সম্পর্কে একবার তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অতীত ভবিষ্যতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এরপরও আপনি এত কষ্ট করেন? এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল। উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারি। অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহা মান লা ইয়াশকুরুন নাস। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। তাহলে অবশ্যই আমাদেরকে সবার আগে মানুষের প্রতিও কৃতজ্ঞ থাকতে হবে, এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারবো। এই সম্পর্কে নির্ভরযোগ্য কিছু উক্ত ঘটনা বর্ণিত আছেন তাফসিরে ইবনে কাসিরে সূরা ইব্রাহিমের 34 নং আয়াতের তাফসিরে বলা হয়েছে নবী দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা, যা সারমর্ম হচ্ছে, একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিলেন, হে আমার রব, আমি কিভাবে আপনার যথাযথ শুকরিয়া আদায় করব, অথচ আপনার পক্ষ থেকে পাওয়া এই শুকরিয়া আদায় করার তৌফিক বা যোগ্যতা কোনোটাই, মানে এটা আমার পক্ষ থেকে না, এটা আপনারই হচ্ছে একটা বিশেষ নিয়ামত। উনি বুঝাতে চাচ্ছেন যে আমি তো অধম, আমার তো কোনো যোগ্যতাই নেই আপনার দরবারে যথাযথ কৃতজ্ঞতা আদায় করার। যতটুকু আমি পারি, যতটুকু তৌফিক আমার হয়, পুরাটাই হচ্ছে আপনার নিয়ামত। তখন আল্লাহ তাআলা তার কথাটা পছন্দ করলেন এবং তাকে বললেন যে হে দাউদ, এখনই তুমি আমার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করলে। এটা বলার দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ বুঝাতে চাইলেন যে যখন তুমি তোমার নিজের অক্ষমতা স্বীকার করলে, তখনই মূলত তুমি পরিপূর্ণ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের অক্ষমতা নিজের মাওলার কাছে তুলে ধরা, এটাও আল্লাহ তাআলার একটা ইবাদতের অংশ, এবং এটা আল্লাহ তাআলা যথেষ্ট খুশি হন যখন বান্দা তার কাছে তার সব অক্ষমতা, অভাব, অনটন, তার চাওয়া পাওয়ার ঝুলি আল্লাহর কাছে মেলে ধরে। এটা তখন আল্লাহ তার বান্দার প্রতি অনেক বেশি রুজু করেন, অনেক বেশি
আহ দৃষ্টিপাত করেন বা অনেক বেশি রহমতের দরজা তার জন্য খুলে দেন। আল্লাহর কাছে দৃশ্যটা অনেক পছন্দনীয়। আচ্ছা, তো বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলার একটি উক্তি, উনি বলেন যে আল্লাহ তাআলা যখন তার বান্দাকে ইচ্ছা মতো নিয়ামত দেন, অতঃপর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় না, তখন আল্লাহ সেই নিয়ামতটিকে তার জন্য শাস্তিতে রূপান্তর করে দেন। আল্লাহু আকবার, খুব ভয়ঙ্কর একটা কথা বলা হয়েছে। যে আমরা সবাই কম বেশি আল্লাহ তাআলার নিয়ামতে আমরা হচ্ছে পরিপূর্ণ, সবাই কম বেশি। তো উনি বলতেছে যখন আল্লাহ কোনো মানুষকে নিয়ামত দেয় এবং ওই নিয়ামতের যথাযথ কদর করা হয় না বা শুকরিয়া আদায় করা হয় না, তখন আল্লাহ ডিরেক্ট ওই নিয়ামতকে তার জন্য শাস্তি বানায় দেন। খুব ভয়ঙ্কর একটা কথা। অপর এক তাবেঈ উমর ইবনুল আব্দুল আজিজ, উনি হচ্ছে উমাইয়া বংশের একজন বিখ্যাত বুজুর্গ খলিফা ছিলেন, সর্বশ্রেষ্ঠ খলিফাও বলা যায় উমাইয়া বংশের। এবং উনি হচ্ছে হযরত মানে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব একটু নিম্ন পর্যায়ের একজন বংশধর। নিম্ন পর্যায়ের বংশধর বলতে মানে তাদের মাঝখানে কয়েক পুরুষের ব্যবধান আছে, সম্ভবত মেয়ের ঘরের নাতি ছিলেন উনি। তো উনি, ওনার একটা উক্তি উনি বলেছেন যে নেয়ামত টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে তার নেয়ামতের শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। খুবই সান্ত্বনামূলক একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা সান্ত্বনা একটা, যে আমরা যখন কোনো নিয়ামত পাই আমাদের মধ্যে কিন্তু একটা মানে জিনিসটা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ হয় ততই আমাদের মনের মধ্যে এক ধরনের একটা হাহাকার কাজ করতে থাকে, মানে একটা অজানা আশঙ্কা, মানে যেন আল্লাহ আমার কাছ থেকে এটা কখনো ছিনিয়ে না নেয় বা এটা কখনো আমার কাছ থেকে হারায় না যায়। বা যে মানুষের জীবনে থাকে না আপু কিছু বিষয়ে যে তার অনেক মানে অনেক বেশি প্রিয় তার কোনো জিনিস, বা তার জীবনে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় পাওয়া, তখন কিন্তু মানুষ তার মনে মনেই সে হচ্ছে বিষয়টা নিয়ে একটা আশঙ্কার মধ্যে থাকে, সব সময় একটা অজানা আশঙ্কা থাকে। কিছু হলেই মনে হচ্ছে না জানি আমি এটা হাতছাড়া করে ফেললাম, না জানি এই জিনিসটা আমার কাছ থেকে দূর হয়ে গেল। বিষয়টা আপু সবাই সহজেই বুঝতে পারছেন। তো বলা হয়েছে যে নিয়ামত টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় কৌশলই হচ্ছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এটা কৌশলও বলতে পারেন। আমরা তো প্রত্যেকটা কাজ কৌশল করে করি, তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করাটাও হচ্ছে নিয়ামত টিকিয়ে রাখার একটা কৌশল। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপু কিছু প্র্যাকটিক্যাল কথা বলি যে আমাদের বাস্তব জীবনে আমরা শুকরিয়াকে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে পারি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা নর্মালি এরকম একটা অভ্যাস করতে পারি যে প্রতিদিন অন্তত কথার কথা, ছোট বড় 5টা নিয়ামতের কথা আমরা স্মরণ করি, মন থেকে একবার আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ। এখন এই প্রতিদিন 5টা 6টা 10টা নিয়ামত যে আমাকে নতুন নতুন করে বানাতে হবে বিষয়টা এরকম না। নর্মালি হচ্ছে আমাদের সুস্থতা, পরিবারের ভালোবাসা, আমাদের সামাজিক স্থিতিশীলতা, বা একবেলার শান্তির ঘুম, একবেলা পেট ভরে খাওয়া, এই ধরনের অসংখ্য যে নিয়ামতে আমরা 24 ঘন্টা ঘিরে আছি, এই নিয়ামত গুলো স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে মন থেকে বলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সত্যি তোমার নিয়ামতের শুকরগুজার। আল্লাহকে এভাবে বলা। অতঃপর পরিবার পরিজনের কদর করা। বিষয়টা কি রকম? আমি, সন্তান, পরিবার সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। তো এই সকল সদস্যদের ছোট ছোট অবদান, ছোট ছোট সুযোগ সুবিধা আমরা হাসি মুখে মূল্যায়ন করতে পারি। তাদের ভালোবাসা ও যত্নের কদর করার মাধ্যমে মূলত আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আপনার স্বামী আপনাকে একটা ভালো কথা বললো, আপনি তার কথাটার মূল্যায়ন রাখলেন, তাকে এর বিপরীতে একটা খারাপ কথা না শোনালেন। আপনার সন্তান আপনার জন্য একটা ভালো কিছু করলো, আপনি সন্তানের সেই ভালো কাজের একটা মূল্যায়ন করলেন, তাকে পুরস্কৃত করলেন। আপনার বোন আপনাকে ছোট্ট একটা জিনিস উপহার দিল, আপনি সেটার মূল্যায়ন করলেন। এভাবে আমাদের যে পারিবারিক সম্পর্কগুলো আছে, আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো আছে, আমাদের সামাজিক রিলেশন গুলো আছে, এগুলোর কদর করার মাধ্যমেও হচ্ছে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে পারি। খাবারের অপচয় রোধ করা। খাবারের আগে ও পরে মাসনুন দোয়া পড়ার অভ্যাসটা আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করতে পারি। রিজিক আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত, তাই খাবার নষ্ট বা অপচয় করা থেকে আমরা সচেতন ভাবে বিরত থাকতে পারি। অভিযোগের বদলে বদলে প্রশংসা। জীবনে যত অভাব বা না পাওয়া থাকুক না কেন, অভিযোগের বদলে আমরা আল্লাহর প্রশংসা বাড়াতে পারি, কারণ সর্বদাই আল্লাহ আমাদের জন্য উত্তম ফয়সালা করেন। এই বিশ্বাস আমরা অন্তরে দৃঢ়ভাবে ধারণ করতে পারি। সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। ভালো থাকি মন্দ থাকি, যেমন আমার কেউ জিজ্ঞেস করলো যে আপু আপনি কেমন আছেন, হয়তো আমি এখন খারাপ অবস্থায় আছি, তারপরে আমাকে মন থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা শুধু লৌকিকতা না, কারণ এমনও তো হতে পারে যে আমি এখন যে অবস্থায় আছি আল্লাহ চাইলে তো আমার অবস্থা এর চেয়ে খারাপও হতে পারতো। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিয়ামতের সঠিক ব্যবহার করা। আল্লাহর দেয়া নিয়ামত, সম্পদ, যৌবন, মেধা, সুস্থতা,
আমরা যেন কখনো গুনাহের কাজে ব্যবহার না করি, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই নিয়ামত গুলোকে আল্লাহর আনুগত্য এবং নেক আমলে ব্যয় করার মাধ্যমেও আমরা আল্লাহর শ্রেষ্ঠ শুকরিয়া আদায় করতে পারি। অহংকার মুক্ত জীবন। জীবনে কোনো নিয়ামত, সম্মান বা সাফল্য পেলে আমরা যেন অহংকার না করি। আমরা সবসময় এটি মনে রাখতে পারি যে যা কিছু পেয়েছি তা কেবল আল্লাহর দয়া, আমার কোনো যোগ্যতা ছিল না। এভাবে আমরা বিনয় প্রকাশের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। মানুষের প্রতি কৃতজ্ঞতা থাকা, এটা আপু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি মনে করি। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারে না। এই অন্যের ছোট উপকার বা ভালো কাজের মূল্যায়ন করে আমরা হাসি মুখে তাদের ধন্যবাদ জানাতে পারি। এখানে একটা বিষয় আমি নিজে থেকে বলি যে ধরেন আপনি একটা মানুষ অনেক খারাপ, একটা মানুষ অনেক খারাপ বলেই যে আপনি তার ভালোটাকেও খারাপ নজরে দেখবেন, আপু এটা ঠিক না। আমি ধরেন আমি অনেক খারাপ, বেসিক্যালি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু তার মানে এই না যে আমি যদি কখনো কোনো ভালো কাজ করি ওইটাকেও যে আপনি নগণ্য চোখে দেখবেন, এটা আপু ঠিক না। যেমন একটা উদাহরণ দেই, শেখ হাসিনার কথা তো আমরা সবাই জানি। তো এর যে দুষ্টামি, এসব তো আমাদের অজানা নয়। তারপরেও ধরেন কথার কথা সে আমাদের জন্য একটা পদ্মা সেতু নির্মাণ করছে। তো এই মহিলা যদিও চরম পর্যায়ে খারাপ, তারপরও তার এই কাজটা যে ভালো, এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে, তাই না? এটা জাস্ট আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। এরকম ভাবে ধরেন আপনার বাচ্চাটা অনেক দুষ্ট, সারাদিন ভাঙ্গাচোরা করে, তারপরে চিল্লাচিল্লি ফালাফালি এর মানে তারে ধরে, কিন্তু তার মধ্যেও হচ্ছে আপনার বাচ্চার একটা ভালো স্বভাব আছে। সে ধরেন আপনি যখনই তাকে ডাকেন সে দৌড়ে আপনার কাছে চলে আসে। এই যে বাচ্চাটা যথেষ্ট দুষ্ট, তারপরও তার মধ্যে যে একটা ভালো স্বভাব আছে, এই জিনিসটার কদর করা বা এটার জন্য তার প্রতি থ্যাঙ্কসফুল থাকা, বা বাচ্চাকে বলা যে তোমার এই জিনিসটা ভালো, এটা আম্মু পছন্দ করি। এইভাবে আপু যেই কোনো ক্ষেত্রে আপনার একটা ছাত্রী যথেষ্ট বেয়াদব, বা সে হচ্ছে খুবই অমনোযোগী, বা সে হচ্ছে সব দিকে হচ্ছে তার ব্যাড রেকর্ডে পরিপূর্ণ, তো তার একটা ভালো গুণ হচ্ছে যে ধরেন একটা ভালো গুণ বেসিক হতে পারে যে সে হচ্ছে খুবই বন্ধু বৎসল। এটা এরকম ভাবে দেখতে পারি যে তার সাথে যে ক্লাসমেট আছে, তার সাথে যে সহপাঠীরা আছে, সে সবসময় অন্যদের সঙ্গে ভালো আচরণ করে, বা পরস্পরের প্রতি একটা সহযোগী মনোভাব রাখে। তো এই যে আপনার ছাত্রী যথেষ্ট দুষ্ট একটা ছাত্রী, তার মধ্যে এই যে ভালো গুণটা আছে, এটাকে আপু পয়েন্ট করা এবং তাকে ফিল করানো তোমার মধ্যে এই গুণটা ভালো, এটার জন্য আমি তোমাকে পছন্দ করি। বা এইভাবে করলে আপু আস্তে আস্তে আমাদের মধ্যে পজিটিভ মানে মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়াবে। আর যতই আমাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়াবে, ততই হচ্ছে আমাদের আহ বলতে পারেন এক কথায় যে পারস্পরিক যে সামাজিক দূষণ, এটা ততই আস্তে আস্তে দূর হতে থাকবে। এবং এর মাধ্যমে পরোক্ষভাবে মূলত আমরা আল্লাহ তাআলারই কিন্তু আপু কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, তার বান্দাকে মূল্যায়ন করার মাধ্যমে। একটা বিষয় মনে রাখবেন আপু, যেমন একটা মাকে খুশি করতে হলে তার বাচ্চাটাকে আপনি যদি ভালো নজরে দেখেন, আন্তরিক হন, তার বাচ্চার সঙ্গে ভালো কিছু করেন, তার মা কিন্তু অটোমেটিক খুশি হয়ে যাবে। তো একটা বাচ্চার প্রতি তার মার যে পরিমাণ দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার বান্দাদের প্রতি তার চেয়ে হাজার গুণ বেশি দয়া। তো আল্লাহকে যদি খুশি করতে চাই, অবশ্যই আল্লাহর যে বান্দা তাদেরকেও হচ্ছে আমাদেরকে মানে তাদের প্রতি আন্তরিক থাকতে হবে, তাদের ভালো কিছুর মূল্যায়ন করতে হবে, তাদের সাথে ভালো বিহেভ করতে হবে। এর মাধ্যমেও আমরা পরোক্ষভাবে আল্লাহকে খুশি করতে পারবো। অতঃপর হচ্ছে বিনয়, দানশীলতা এবং সাহায্য করা। আমরা নিজেদের আচরণে সর্বদা বিনয় বজায় রাখতে পারি, সাধ্যমতো দানশীল হওয়ার চেষ্টা করতে পারি এবং অপরের বিপদে পাশে দাঁড়াতে পারি। আল্লাহর দেয়া নিয়ামত অন্যের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমেও আমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। সুবহানাল্লাহ, খুব একটা সুন্দর কথা, খুবই 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 সুন্দর কথা। আপু ধরেন অনেকের কিন্তু এরকম অভ্যাস আছে, ধরেন আমি আজকে একটা পুরস্কার পাইছি, আমার ইচ্ছা হলো আমার ফ্যামিলির সবাইকে ছোট ছোট একটা উপহার দেয়া। এটা তো আমরা তো এমনি দিই, আমার মনে ইচ্ছা হয়েছে এমনি দিই, বা এমনি মানে সামাজিকতা হিসাবে আমরা ধরেন মিষ্টি বন্টন করতেছি। বা এই যে আমাদের যে রুলস গুলো, আমার আজকে মন ভালো, আমি সবাইকে চকলেট খাওয়াচ্ছি। তো এটার মধ্যে তো আমাদের মনে মনে এই নিয়তটাও থাকতে পারে, হ্যাঁ এই নিয়তটাও থাকতে পারে যে আমি যে আল্লাহ তাআলার একটা নিয়ামত পাইলাম, এই নিয়ামতটা হচ্ছে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তার খুশিটা আমি সবার মধ্যে ভাগ করে দিতে চাই। বা হচ্ছে আপনি আপনি একজনকে কিছু টাকা ঋণ দিলেন, তা আপনি মনে মনে এই নিয়তটা করলেন যে আল্লাহ আমাকে সামর্থ্য যে দিছে, তার আল্লাহ যে আমাকে তার জায়গায় রাখে নাই, আল্লাহ যে আমাকে অ্যাবিলিটি দিছে কাউকে দেওয়ার, এটার শুকরিয়া আদা স্বরূপ হচ্ছে আমি একজনের পাশে দাঁড়াতে পারি। তো বিষয়টা আপু আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে চাচ্ছি। আসলে নিয়ামত শুধু একা একা ভোগ করার নামই হচ্ছে শুকরিয়া না, বরং অন্যের সাথে সুখে দুঃখে পাশে দাঁড়ানো হচ্ছে নিয়ামতের একটা বিরাট শুকরিয়া। সর্বশেষে একটা সুন্দর দোয়া আপনাদেরকে শেখাতে চাই, যে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন। তিনি বললেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি।
আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। কথাটা তিনি দুবার বললেন। দুবার বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসার প্রকাশ এভাবে করলেন যে, হে মুয়াজ, আমি তোমাকে একটি বিশেষ উপদেশ দিচ্ছি। সেটা কি? যে প্রতি সালাতের পরে তুমি এই দোয়াটি পড়া কখনো ছেড়ে দিও না। আলহামদুলিল্লাহ, আমি নিজেও দোয়াটা সবসময় বলার ট্রাই করি। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার স্মরণ, আপনার কৃতজ্ঞতা এবং আপনার সুন্দর ইবাদত করার ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। আমি মনে করি অসম্ভব সুন্দর একটা দোয়া। এটার মধ্যেও আল্লাহ তাআলার কাছে এক ধরনের অক্ষমতা প্রকাশ করা হয় যে, আল্লাহ, আমার তো সেই যোগ্যতা নাই যে আমি আপনার যথাযথ শুকরিয়া আদায় করব, আপনাকে স্মরণ করব, ভালো মতো আপনার ইবাদত করব। ওই যোগ্যতা আমার নাই। কিন্তু আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে তৌফিক দিন যেন আমি আপনাকে খুশি রাখতে পারি। আল্লাহু আকবার। আপু, এই ছিল আমাদের আখলাক সম্পর্কে আজকের টপিকটা কি। এবার হচ্ছে আমরা ফিকহ সম্পর্কে আলোচনা করব। আর আমার কাছে মনে হয় প্রতিটা আলোচনার মধ্যে ফিকহটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ফিকহ মানে জিন্দেগি। আমার কথায় যে ফিকহ মানে হচ্ছে জীবন। জীবনে চলার পথে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে হয়, কিভাবে করতে হয়, এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে আমাদের ফিকহ এজ এ মুসলিম। আর যেহেতু আপু আমরা জানি পুরা বিশ্বের চারটা মাযহাব সুপ্রতিষ্ঠিত, চারটা মাযহাবই বিশুদ্ধ, যার যেটা ইচ্ছা সে সেটা ফলো করবে। মাযহাব মানে ভিন্ন কোনো ধর্ম না। মাযহাব মানে হচ্ছে আপনি যে আপনার একটা নীতি বা হচ্ছে আপনাকে একটা দিশা দেখানো, যে আপনি আল্লাহকে যে মানবেন বা আপনি যে ইসলাম ফলো করবেন, কিভাবে আপনি সুন্দর করে ফলো করতে পারবেন, সেইটার একটা দিক নির্দেশনা হচ্ছে মূলত মাযহাব। তো এটা ওরকম কিছু না, আমি হানাফি বলে যে শাফি মাযহাবের কেউ খারাপ, তাকে আমাকে খারাপ দৃষ্টিতে দেখতে হবে, এটা আমার একটা ভুল ধারণা। প্রতিটা মাযহাবই শুদ্ধ, তবে মানুষের ব্যক্তিগত চয়েস যে আমি কোন মাযহাবটা ফলো করব। তো যেহেতু আপু নর্মালি এশিয়া মহাদেশের দিকে আমাদের হানাফি মাযহাবের প্রচলন বেশি, এবং এই কথা স্বতঃসিদ্ধ যে চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাব হচ্ছে সর্বাপেক্ষা মানে উচ্চ পর্যায়ে। তো আলহামদুলিল্লাহ, আমরা সেই মাযহাবের পথিক। তো আমাদের যে আয়োজনের প্রতিটি মাসালা ফিকহের সবগুলো নীতি হানাফি মাযহাবকে অনুসরণ করে। তো এই ক্ষেত্রে আশা করি কেউ বিভ্রান্ত হবেন না। অনেকে প্রশ্ন করেন, একজন আমাকে প্রশ্ন করেছেন যে, আপু, আপনি কি আসলে হানাফি মাযহাবের না অন্য কেউ? তো জি আপু, আলহামদুলিল্লাহ, আমি হানাফি মাযহাবের। যদিও আমি আল আজহারে পড়াশোনা করি এবং এখানে সব মাযহাব নিয়ে ডিসকাশন চলে। তো যেহেতু আমি একজন হানাফি স্টুডেন্ট, আমি হানাফি নিয়ে পড়াশোনা করি। তো যাই হোক আপু, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনা থাকবে নামাজের মাসাইল সম্পর্কে। যেহেতু গত ক্লাসে আমরা হচ্ছে নামাজের ফজিলত, নামাজ পরিত্যাগের শাস্তি সম্পর্কে জেনেছি, তো আজকে আমরা শুরু করব যে নামাজের যাবতীয় মাসাইল গুলো একটু একটু করে শুরু করব। তো আমাদের আজকে হচ্ছে আলোচনা নামাজের শর্ত সম্পর্কে, যে নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়ার জন্য কি কি দরকার সেই বিষয়ে। তো আপু, নামাজের সর্বমোট হচ্ছে 13টি ফরজ রয়েছে। নামাজের বাহিরে 7টি এবং নামাজের ভিতরে বাকি 6টি। তো নামাজের বাইরে মানে নামাজ পড়ার শুরুতে যে বিষয়গুলো আমাকে খেয়াল করা রাখবে, এইগুলো হচ্ছে নামাজের শর্ত। এই ফরজগুলোকে নামাজের শর্ত বলা হয়। তো এগুলো আপু আমাদের সবারই জানা, আজকে জানবো ডিটেলসে। 1 নাম্বার শরীর পাক হওয়া, 2 নাম্বার কাপড় পাক হওয়া, 3 নাম্বার নামাজের জায়গা পাক হওয়া, 4 নাম্বার সতর ঢাকা, 5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নাম্বার রক্তমতো নামাজ পড়া এবং 7 নাম্বার হলো অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা। এবার আমরা উপরোক্ত শর্তগুলো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে বলা হয়েছে 3টা জিনিসের পবিত্রতার কথা, শরীর, কাপড় এবং হচ্ছে নামাজের জায়গা। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নর্মালি দৃশ্যমান ও অদৃশ্যমান যাবতীয় নাপাকি থেকে পাক হওয়া। দৃশ্যমান, অদৃশ্যমান, দেখা যায় দেখা যায় না, এমন যাবতীয় নাপাকি থেকে হচ্ছে পাক হওয়া শর্ত। কি কি? শরীর, কাপড় এবং নামাজের জায়গা। এবার শরীর পাক হওয়ার দ্বারা উদ্দেশ্য কি, বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনি। শরীর পাক হওয়ার দ্বারা 2টা বিষয় উদ্দেশ্য। একটা হচ্ছে শরীর হাকিকি নাপাকি থেকে পবিত্র হওয়া। হাকিকি নাপাকি বলতে যেই নাপাকিটা দেখা যায় বা যেই নাপাকিটা দৃশ্যমান বলা যায় বা যেই নাপাকিটা বাইরে থেকে লাগে, এটাকে বলা হয় হাকিকি নাপাকি বা মূল যে নাপাকিটা। বিষয়টা কেমন? ধরেন মল মূত্র, রক্ত, পুজ, পানি, পানি বলতে ক্ষতস্থান থেকে বের হওয়া পানি, তারপরে হচ্ছে ইত্যাদি, এই বিষয়গুলো যেগুলো দেখলে আমাদের নাক ছিটকানি শুরু হয়ে যায়, আমরা বুঝি যে বিষয়গুলো নাপাকি, খারাপ, এই বিষয়গুলো হচ্ছে হাকিকি নাপাকি। এগুলো যদি আপনার শরীরে লাগে, অবশ্যই আপনাকে সেই অংশটা ধুয়েই পরে নামাজ পড়তে হবে। অতঃপর হচ্ছে আপু হুকমি নাপাকি। হুকমি নাপাকিটা কি জিনিস? যে জিনিসটা হচ্ছে মানে এটা যে নাপাকি, এটা বাইরে থেকে কোনো কিছু লাগে না বা এটা হচ্ছে চোখে দেখা যায় না। এই বিষয়টা কিরকম? এটা হচ্ছে হুকমি নাপাকি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার শরীর যাবতীয় হুকুমগত অপবিত্রতা থেকে মুক্ত হওয়া। যেমন ধরেন আপু, এখন আমার অজু ছুটে গেছে, তো এখন অজু ছুটে গেছে, এখন আমাকে অজু করতে হবে, আমি অজু করা ছাড়া নামাজ পড়তে পারবো না। এই যে অজুবিহীন একটা অবস্থা,
এটা হচ্ছে হুকমি নাপাকি, মানে আমি হচ্ছে হুকুমগত ভাবে আমি নাপাক। নাপাক বলতে যেই নাপাকের কারণে মানে নামাজ পড়া যায় না, কোরআন ধরা যায় না, আমি হচ্ছে এই ধরনের নাপাক। আর এটাকে বলা হয় হুকমি নাপাকি, মানে মূলত আমার শরীর পাক কিন্তু হুকুমগত দিক থেকে আমি হচ্ছে নাপাক। তো এই জন্য অজু, হুকমি নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য কি কি করতে হবে, যেমন অজু বহাল থাকা, অজু থাকা অবস্থায় আমি কোরআন ধরতে পারতাছি, নামাজ পড়তে পারতাছি। ওকে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে গোসল ফরজ এ অবস্থায় না থাকা। গোসল ফরজ এ অবস্থায় না থাকা নামাজের জন্য শর্ত। আমার যদি এখন গোসল ফরজ থাকে তাহলে এটাকে আমি হুকমিগত ভাবে আমি নাপাক, আমি কোরআন পড়তে পারবো না, ধরতে পারবো না, আমি হচ্ছে নামাজও পড়তে পারবো না। অতএব নামাজ পড়ার জন্য আমাকে অজু ফরজ নয় এরকম অবস্থাও থাকতে হবে, এবং সরি, গোসল ফরজ নয় এরকম অবস্থায় থাকতে হবে, এবং অজু তো অবশ্যই থাকতে হবে। এখন আপু সংক্ষেপে এখানে বলি যে গোসল ফরজ হয় মানে কি। আমরা এটা সবাই জানি যে নর্মালি ঋতুস্রাব থেকে যখন আমরা পবিত্র হই তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই গোসল করতে হয়। তারপরে বাচ্চা প্রসবকালীন, প্রসবের পরে যে একটা দীর্ঘ সময় যেটাকে বলা হয় নিফাস, ইসলামী পরিভাষায় এটাকে বলা হয় নিফাস। এই নিফাস থেকে যখন আমরা পবিত্র হই তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই গোসল করতে হয়, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, জুনুবি হওয়া। তো গোসল ফরজ হইলে ওই অবস্থাটা হচ্ছে হুকুমগত নাপাক, অবশ্যই আমাদেরকে গোসল করে তারপরে হচ্ছে যে নামাজটা পড়তে হবে। এবারে সে কাপড় পাক করার ক্ষেত্রে, কাপড় পাক করার জন্য ধোয়ার নিয়ম কি? ধোয়ার পদ্ধতি নির্ভর করে কাপড়ে কি লেগেছে তার উপরে। ওকে, এবার আসেন, ধরেন আপনার কাপড়ে যদি এমন কোনো নাপাকি লাগে যে নাপাকিটা চোখে দেখা যায়, তাহলে প্রথমে নাপাকির জায়গাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না নাপাকির রং, গন্ধ, চিহ্ন দূর হয়ে যায়। অতঃপর কাপড়টা স্বাভাবিকভাবে ধুয়ে নেবেন, মানে প্রথমে নাপাকি দূর করবেন, তারপরে হচ্ছে নর্মালি ধুয়ে ফেলবেন। এখন এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সংখ্যা আছে? 3 বার, 7 বার? তো বলতেছে যে না, 3 বার ধোয়াটা উত্তম, তবে একবার ধোয়ার মাধ্যমে যদি নাপাকিটা চলে যায় তাহলে পাক হয়ে যাবে। যদি নাপাকি দেখা না যায়, ধরেন আপনার সন্দেহ হচ্ছে আপনার বাচ্চা পেশাব করছে, আপনি পাশে ছিলেন, এখন আপনার সন্দেহ যে আপনার কাপড়ে ছিটা লাগছে কিনা। যদি সন্দেহ হয় তাহলে সেই ক্ষেত্রে কাপড়ের উপর একবার ভালো মতো পানি ঢেলে দিলেই, মানে এমন ভাবে পানি ঢালবেন যেন পুরাটা কাপড় ভিজে এখান থেকে পানিগুলো সব পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার সন্দেহের কারণে যে কাপড়টার যে সমস্যা ছিল সমস্যা দূর হয়ে যাবে। এবার তো আমরা তো নর্মালি ওয়াশিং মেশিনে অনেকে কাপড় ধুতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে নাপাকিটা দূর করব। যদি পেশাব লেগে থাকে পেশাবের জায়গাটা আগে ভালো মতো ধুবো, যদি অন্য কিছু লেগে থাকে ওই জায়গাটাকে ভালো মতো পরিষ্কার করব, দেন হচ্ছে আমি এটাকে ওয়াশিং মেশিনে ঢালবো। এবার আসি আপু জমিন পাক করার নিয়ম। আচ্ছা, ওকে, জমিন বা মেঝে যদি নাপাকি লাগে তাহলে সেটা পাক করার পদ্ধতি কি? এই জমিন বলতে আপু 2 ধরনের জিনিস উদ্দেশ্য। একটা হচ্ছে যারা আমরা গ্রামে থাকি তারা তো নর্মালি অনেকের আছে ঘরই থাকে মাটির ঘর, বা উঠোন তো মাটির হবে স্বাভাবিক, এটা হচ্ছে যেটাকে বলা হয় কাঁচা মাটি। আর এটা হচ্ছে নর্মালি যারা আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, সেটা হচ্ছে পাকা মেঝে, টাইলস, মোজাইক করা, যাই হোক। তো দুইটা নিয়ম আলাদা করে লেখা। প্রথমে হচ্ছে কাঁচা মাটির ক্ষেত্রে জমিন পাক করার নিয়ম হলো প্রথমে দৃশ্যমান নাপাকি যেমন মলমূত্র বা রক্ত তুলে পরিষ্কার করে ফেলুন। ধরেন আপনার বাচ্চাটা বাথরুম করে দিছে হচ্ছে আহ, মাটিতে, তখন কি করতে হবে যে মূল যে নাপাকিটা এটাকে পরিষ্কার করে ফেলতে হবে। তারপরে উম এখন ধরেন এটা তো বুঝলাম, কিন্তু জমিন যদি এরকম হয়, ধরেন পেশাব করছে, পেশাব তো আর তুলে ফেলা যায় না, না মাটি থেকে তো পেশাব তুলে ফেলা যায় না, তাহলে কি করতে হবে? মূল নাপাকিটা তোলার পরে যে আর্দ্রতা লেগে থাকে, যে ভিজা ভিজা ভাবটা লেগে থাকে, ওইটা কি করতে হবে? সূর্যের তাপ বা বাতাসের টানে প্রাকৃতিক ভাবে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। শুকায় যাওয়ার পরে যদি নাপাকির কোনো চিহ্ন, গন্ধ বা স্থূল ভাব না থাকে, ওই মাটি পবিত্র বলে গণ্য হবে। এবং মাটি পাক হওয়ার পরে আর কোনো সমস্যা নেই, ওখানে আপনি খালি পায়ে দাঁড়াতে পারবেন, ভিজা পায়ে দাঁড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো আপনার পায়ের নিচের মাটি যদি মাটি না হয়, পাকা মেঝে বা টাইলস হয়, তাহলে কি হবে? ফ্লোর যদি এমন হয় যা পানি শোষণ করে না, যেমন টাইলস, মার্বেল বা মসৃণ সিমেন্ট, তবে নাপাক স্থানটিতে পানি ঢেলে কাপড় বা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। নাপাকির কোনো অবশিষ্টাংশ, দুর্গন্ধ বা রং যেন না থাকে। ভালোভাবে মুছে পরিষ্কার করলেই মেঝে পাক হয়ে যায়। এর জন্য 3 বার ধোয়া বা শুকানোর অপেক্ষা করা জরুরি না, যতক্ষণ আপনার মনে হবে যে না এবার এবার ঠিক হয়ে গেছে তো বাস ওকে। এবার আমাদের 4 নম্বর শর্ত ছিল আপু সতর ঢাকা। সতর মানে হচ্ছে আবরণ। পুরুষ ও নারীর সতরের সীমারেখা নামাজের ক্ষেত্রে পুরুষের জন্য নাভি নিচ থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে মূল সতর, ঠিক আছে? একজন পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে এটাকে মূল সতর বলা হয়, নামাজের মধ্যেও নামাজের বাইরেও।
আর আর হানাফি মাযহাব মতে নাভি এটা পুরুষের সতর না, কিন্তু হাঁটু অবশ্যই পুরুষের সতর। এখন হচ্ছে আপু কথা হলো, কোনো পুরুষ কি খালি গায়ে নামাজ পড়লে নামাজ হবে? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে, কোনো পুরুষ খালি গায়ে নামাজ পড়লে নামাজ হবে, তবে এটা মাকরুহ। এটা ঠিক না, এটা ঠিক না। এখন ধরেন একটা পুরুষ জঙ্গলে গেছে শিকার করতে, কোনো কারণে তার গায়ে জামা নাই, এখন জামা আনাও সম্ভব না, সে চাইলে খালি গায়ে নামাজ পড়তে পারবে, তবে সতরের জায়গাটা অবশ্যই ঢেকে রাখতে হবে। আর মহিলাদের সতরের সীমারেখা কি? মহিলার জন্য মুখমণ্ডল, দু হাতের কবজির নিচে ও দু পায়ের গোড়ালির নিচটুকু ছাড়া পুরো দেহই হচ্ছে নামাজের ঢেকে রাখা ফরজ। আচ্ছা, এবার হচ্ছে নামাজের পঞ্চম শর্ত, কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া তো বুঝছি, কিবলার দিকে ফিরে নামাজ পড়া। এখন এখানে একটা প্রাসঙ্গিক মাসলা হচ্ছে, কিবলা যদি সন্দেহযুক্ত হয় তাহলে কি করবেন? আপনি নতুন কোনো জায়গায় আসছেন, বা হচ্ছে ধরেন আমরা তো মিশরে থাকি, মিশরে তো মরুভূমির একটা অঞ্চল আছে, যেমন পিরামিড, যেখানে ধরেন আমি পিরামিড দেখতে গেলাম, যাওয়ার পর ওখানে হচ্ছে আমি কিবলা হারাই ফেলছি, বুঝতেছি না পশ্চিম কোন দিকে, তাহলে আমি কি করব? তো বলতেছে যে কিবলার দিক নিয়ে সন্দেহ হলে হানাফি ফিকাহের মূলনীতি হলো যতটুকু সম্ভব কিবলার দিক নির্ণয় করার চেষ্টা করবে। সহজভাবে করণীয় কি? কিবলা জানা কোনো নির্ভরযোগ্য ব্যক্তিকে জিজ্ঞেস করবে, যেটা একটা কমন জিনিস, কাউকে জিজ্ঞেস করলেই হলো। এখন সবাইকে জিজ্ঞেস করলে যে সে সঠিকটা বলতে পারবে তাও তো না। যদি তা সম্ভব না হয় তাহলে মসজিদের মেহরাব, কিবলা চিহ্ন, কম্পাস বা নির্ভরযোগ্য কিবলা অ্যাপ দেখে দিক নির্ধারণ করতে হবে। এখন তো কিবলা অ্যাপেরও অভাব নেই, অনেক অ্যাপেই কিবলা নির্ধারণ করা যায়। আর এগুলো যদি না থাকে, ধরেন এনিহাও আপনার ফোনে, আপনার কাছে ফোন নাই, ফোন থাকলেও ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা এখন সম্ভব না, বা ওখানে কম্পাসের সিস্টেম নেই, তাহলে আপনি কি করবেন? মানে কোনোভাবেই হচ্ছে না, একটা মানুষও পাচ্ছেন না, বা কোনো ওয়ে নাই যে আপনি কিবলাটা বুঝতে পারবেন। তো এরকম ক্ষেত্রে নিজের জ্ঞান বিবেচনা করে যেদিকে কিবলা মনে হয় সেদিকে ফিরে নামাজ পড়বে, মানে খুব ভালো মতো চিন্তা করবে, সূর্যের দিকে তাকাবে, বা যে কোনো ভাবে হোক সে হচ্ছে কিবলা নির্ণয় করবে যে না, এটাই কিবলা হওয়ার সম্ভাবনা। তারপরে চিন্তা ভাবনা করার পরে প্রবল যেদিকে ধারণা হয় সেদিকে ফিরে নামাজ পড়বে। এরপর নামাজ পড়ার মধ্যে, মানে আপনি এখনো নামাজে আছেন স্টিল নাও, এমন সময় যদি বুঝতে পারেন যে আপনার দিকটা ভুল ছিল, তাহলে হানাফি মাযহাব মতে সঙ্গে সঙ্গে সঠিক দিকে ঘুরে যাবেন এবং নামাজ চালিয়ে যাবেন, নতুন করে নামাজ শুরু করতে হবে না। ধরেন আপনি ভাবছেন যে আপনার এটা কিবলা, তাই না? কিন্তু নামাজ পড়তে পড়তে হঠাৎ কোনোভাবে সামহাও আপনার মনে হলো যে না, আপনার কিবলা ডান দিকে, তাহলে আপনি যেহেতু চিন্তা ভাবনা করে নামাজ শুরু করছিলেন, নামাজ পড়া অবস্থাতে আপনি ডান দিকে ঘুরে যাবেন, নামাজ ভাঙতে হবে না। আচ্ছা, আর যদি নামাজ শেষ করার পর জানতে পারেন যে কিবলার দিকটা ভুল ছিল, তাহলে বিষয়টা একটু বিস্তারিত। এখন ধরেন আপনি আপনি চিন্তা করে নামাজ পড়লেন, নামাজটা শেষ করার পরে একটা লোক এসে বললো, আরে আপু আপনার কিবলা তো পিছনের দিকে, এতক্ষণ কিন্তু আপনি লোকের দেখা পাননি, তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে কি আপনি নামাজটা আবার পড়বেন? এই বিষয়টা নির্ধারণ করবে একটা বিষয়ের উপর, ভুলটা কিভাবে হয়েছে এবং নামাজের আগে কিবলা নির্ণয়ে যথেষ্ট চেষ্টা করা হয়েছিল কিনা তার উপর হুকুম নির্ভর নির্ভর করবে। মানে এখন যদি এরকম হয়ে থাকে যে আপনি চিন্তা ভাবনা ছাড়াই নামাজ শুরু করছিলেন, তাইলে এক্ষেত্রে আপু আপনার নামাজটা দোহরাতে হবে, মানে পুনরায় পড়তে হবে। আর যদি এরকম হয় আপনি যথেষ্ট চিন্তা করে নামাজ পড়ছেন তারপরেও ভুল হয়ে গেছে, তাইলে অসুবিধা নেই, আশা করা যায় আপনার নামাজটা কবুল হয়ে যাবে। তবে এক্ষেত্রে তাকুয়ার বিষয় হলো নামাজটা চাইলে আবার পড়তে পারেন, না পড়লেও নামাজ হয়ে যাবে। এবার হচ্ছে 6 নাম্বার, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের ওয়াক্ত আমরা সবাই জানি, তারপরও এখানে একটা হাদিস তুলে ধরা হয়েছে, পুরোটা হচ্ছে হাদিসের ভাষ্য। এখানে জোহরের ওয়াক্ত থেকে বর্ণনা শুরু। জোহরের ওয়াক্ত হচ্ছে সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিম দিকে ঢলে পড়ার পর থেকে আসরের সময় হওয়ার আগ পর্যন্ত, মানে একদম আসরের সময় হওয়ার আগ পর্যন্ত জোহরের সময় থাকবে। আসরের ওয়াক্ত হচ্ছে জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে নিয়ে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। আচ্ছা, এখানে আপু হলুদ বর্ণের কথা বলা হয়েছে মানে কি? মানে যখন সূর্যের রং চেঞ্জ হয়ে যায়, সূর্যের রং হলুদ হয়ে যায় এবং সূর্যের দিকে তাকাইলে চোখ আর মানে চোখ ধাঁধায় না, সূর্যের ঝাঁঝালো ভাবটা চলে যায়, সূর্যের দিকে নর্মালি তাকানো যায়, ওই রকম হওয়ার আগ পর্যন্ত হচ্ছে আসরের মূল ওয়াক্ত। তো এটা যেহেতু হাদিসের ভাষ্য, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় নাই, তো আপু এটা হচ্ছে আসরের মূল ওয়াক্ত, মানে এই সময় হচ্ছে আসর, এই সময়ের আগ পর্যন্ত আসরের নামাজ পড়লে ঠিক আছে, কিন্তু তারপরেও সূর্য হলুদ বর্ণ ধারণ করার পরেও সূর্যাস্তের আগ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে, ওই সময়টা হচ্ছে মাকরুহ ওয়াক্ত। মানে এই সূর্য হলুদ বর্ণ হওয়ার পরে নামাজ পড়াটা হচ্ছে নামাজ আদায় হবে, তবে এটা মাকরুহের সাথে আদায় হবে, মানে কাজটা অপছন্দনীয়, আপনি এত দেরি করলেন যে। দেন হচ্ছে মাগরিবের ওয়াক্ত সূর্যাস্তের পর থেকে নিয়ে পশ্চিম আকাশের আভা অদৃশ্য হওয়া পর্যন্ত। এখানে আভা বলতে লাল আভা উদ্দেশ্য না, হানাফি মাযহাব মতে এখানে সাদা আভা উদ্দেশ্য। এটা সহজে চোখে পড়ার মতো একটা বিষয় না, নর্মালি আমাদের নর্মাল বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে আমাদের যে নর্মালি ঈশার ওয়াক্ত হয়, ঈশার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। তবে মাগরিবের ওয়াক্ত মাগরিবের নামাজটা দ্রুত পড়ার ব্যাপারে তাগাদা দেওয়া আছে। ফজর, আচ্ছা ঈশার ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে নিয়ে রাতের মধ্যভাগ পর্যন্ত, রাতের মধ্যভাগ পর্যন্ত হচ্ছে ঈশার মূল ওয়াক্ত, কিন্তু ঈশার
ওয়াক্ত থাকে ফজরের আগ পর্যন্ত। মানে আপনি যদি রাতের অর্ধেক পর্যন্ত ঈশান নামাজটা পড়ে ফেলেন তাহলে দ্যাটস ওকে, ঠিক আছে। কিন্তু তারপরও যদি দেরি করেন, নর্মালি আপনি তাহাজ্জুদের সময় গেলেন ঈশান নামাজ পড়তে, তাহলে আপনার ঈশান নামাজটা আদায় হবে, এটাও মাকরুহের সাথে, বিষয়টা অপছন্দনীয়। আর ফজর হচ্ছে শুভে সাদিক উদিত হওয়া থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত। এটা তো আমরা সবাই জানি, সূর্য উদিত হওয়া পর্যন্তই ফজর ওয়াক্ত থাকে। আচ্ছা আপু, এবার হচ্ছে সর্বশেষ শর্ত নামাজের, নামাজের নিয়ত করা। নিয়ত কি আরবিতে করা আবশ্যক? অনেক মানুষ আছে আরবিতে নিয়ত করে, তো যে না, নিয়ত আরবিতে করা আবশ্যক না। নিয়ত মূলত হচ্ছে অন্তরের ইচ্ছা। কোনো কোন ওয়াক্তের নামাজ, কত রাকাত নামাজ, সেটা মনে মনে জানা থাকলেই হবে। এই বাংলায় যদি মনে মনে ভাবি আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছি, ওকে, নো প্রবলেম। এবার হচ্ছে নিয়ত কি মুখে উচ্চারণ করতে হবে, মানে মুখে মুখে কি বলতে হবে, নাকি আপনি আরবিতে করেন আর বাংলায় করেন মনে মনে বললেই চলবে? তো বলতেছেন না, মনে মনে নামাজের নিয়ত করলে যথেষ্ট, মুখে আরবি করে সরি মুখে উচ্চারণ করা ফরজ হওয়া ওয়াজিব না। আপনি মনে মনে জানতেছেন আপনি এখন আসরের 4 রাকাত ফরজ পড়তেছেন, ওকে, আপনাকে মুখে বললেও ভালো, না বললেও ভালো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক আপু, আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের আমাদের বিস্তারিত আলোচনা। এখন আপু আপনারা কথা বলতে পারেন। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট আপু, প্রশ্ন আপনাদের কাছ থেকে শুরু করার আগে আমারও কিছু বলার আছে। সেটা হচ্ছে অলরেডি এই সপ্তাহের মধ্যে আমার কাছে 3-4টা প্রশ্ন জমা হয়েছে, আমি আগে ওগুলোর উত্তর দিতে চাই। প্রশ্নগুলো যারা করছিলেন ওই আপুরা যদি এখানে উপস্থিত থাকেন, অবশ্যই তারা রিপ্লাই করবেন যে আপু প্রশ্নটা আমার ছিল। আমি একে একে বলতেছি। প্রথমত হচ্ছে বিতরের নামাজ নিয়ে প্রশ্ন করা হয়েছে। বিতরের নামাজের কথা গত ক্লাসে আমি বলছি, আবারও সংক্ষেপে বলতেছি। বিতরের নামাজ হচ্ছে 3 রাকাত, রাতে ঈশান নামাজের পর বিতর পড়তে পারবে, ঈশান নামাজের আগে বিতির পড়লে হবে না। আর বিতিরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 3 রাকাতেই সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলাবে, এবং তৃতীয় রাকাতে জাস্ট হচ্ছে অন্য একটা সূরা মিলানোর পরে আবার হচ্ছে তাকবীরে তাহরিমের মতো করে হাত আল্লাহু আকবার বলে হাত রাখবে, দেন হচ্ছে দোয়ায়ে কুনুতটা পড়বে, যেটা হাদিসে বর্ণিত। এই হচ্ছে বিতিরের নামাজ। আর বিতিরের নামাজ কখন পড়বে? ইশারের পর পর পড়বে, নাকি হচ্ছে রাতে মানে ঈশার পর পর, নাকি রাতে তাহাজ্জুদের সময় পড়লে হবে? এই ক্ষেত্রে সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে যাদের নর্মালি তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে এরা তাহাজ্জুদের সময় বিতির পড়লেই ভালো। আর যাদের তাহাজ্জুদের পড়ার ব্যাপারে গ্যারান্টি নাই, উঠতেও পারে না উঠতে পারে, তারা অবশ্যই সতর্কতামূলক রাতে ঈশার পর পরই বিতিরটা পড়ে ফেলবেন। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন কাজা নামাজের সম্পর্কে, যে যাদের অনেক নামাজ কাজা হয়ে গেছে তারা এটা কাজা আদায় করবে কিভাবে। এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটা অ্যামাউন্ট তৈরি করতে হবে যে আপনার কি পরিমাণ নামাজ জীবনে কাজা আছে। ধরেন হচ্ছে আপনার জীবনে 1 মাসের নামাজ আপনার কাজা আছে, আপনি জানেন নিশ্চিত ভাবে। তো আপনাকে কি করতে হবে, আপনার নামাজগুলো যেভাবে কাজা হয়েছে আপনি চাইলে সেভাবেও আপনি সিরিয়ালে কাজা করতে পারেন, অথবা আপনি চাইলে সিরিয়াল মেনটেন না করেও কাজা করতে পারেন। তবে আপনি এটা খাতা কলমে হিসাব রাখবেন যে আপনার এত নামাজ কাজা হয়েছে, আপনি এতগুলো নামাজ অলরেডি পড়ে ফেলছেন, আপনি এটা হিসাব রাখবেন। ধরেন আমার 1 মাসের নামাজ কাজা গেছে, এখন আমি চাইলে এরকম করতে পারি যে আমি লাস্ট সামনের 1 মাস টার্গেট করব। টার্গেট করে ওখানে হচ্ছে আমি প্রতিদিনই আমি একদিনের নামাজগুলো আদায় করব। যেমন আজকে হচ্ছে আমি প্রতি ওয়াক্তের সাথে এক ওয়াক্ত বাড়াই পড়তেছি, তাহলে আমি যদি এভাবে হিসাব করি তাহলে আগামী 1 মাসের মধ্যে আমার পিছনে 1 মাসের নামাজ কাজা আদায় হয়ে যাবে। অথবা আমি চাইলে এভাবেও করতে পারি যে আজকে আমার সময় আছে, আপনি আজকে আমি ইচ্ছা মতো নামাজ কাজা আদায় করে ফেলবো। তাহলে এটা আপনার একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খাতা কলমে হিসাব রাখতে হবে। আপনাকে এটার হিসাব রাখতে হবে। আপনি চাইলে একসাথেও সব করে ফেলতে পারেন, চাইলে আপনি ভাগে ভাগেও করতে পারেন, চাইলে কখনো বেশি কখনো কম, কিন্তু অবশ্যই আপনি এটার হিসাব রাখবেন। আর অনেকের আছে যে অগণিত নামাজ কাজা, তার কোনো হিসাব নেই। তাদেরকে আমি বলি যে একটা বেশি পরিমাণ অ্যামাউন্ট করে আপনি একটা ধার্য করেন যে আনুমানিক এই পরিমাণ হবে, এর চেয়ে বেশি হবে না, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য ওগুলো আস্তে আস্তে কাজা করে ফেলেন। আরেকটা বিষয় হচ্ছে কাজা নামাজের ক্ষেত্রে শুধু ফরজ এবং বিতির এই নামাজগুলোই কাজা করবেন। সুন্নত নফল হ্যাঁ, সুন্নত নফল এগুলোর কোনো কাজা নেই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আচ্ছা, এবার গেল কাজা নামাজ সম্পর্কে। এবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন জিজ্ঞেস করছেন যে আপু যারা জেনারেল পড়ে তাদের জন্য কি কোরআন তাফসীর আগে পড়া উত্তম নাকি হিফজ করা উত্তম? সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে আপু হিফজ করা এটা হচ্ছে নফল, হিফজ কারো উপর ফরজ না, এটা হচ্ছে একটা মর্তবার জিনিস, এটার ফজিলত অনেক বেশি, তবে এটা কারোর জন্য ফরজ না। আর তাফসীরের ক্ষেত্রে যদি উদ্দেশ্য হয় কোরআন জানা, কোরআন জানার ক্ষেত্রে আমি বলবো আমার কাছে মনে হয় যে হিফজ পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন সম্পর্কে জানা, যে আপনার আল্লাহ আপনারা কি বলছে এটা জানা। নর্মালি হচ্ছে ইসলাম পালন করার ক্ষেত্রে প্রয়োজন পরিমাণ জ্ঞান আহরণ করা সবচেয়ে সবার উপরই ফরজ। তারপরে হচ্ছে অ্যাজ এ মুসলিম আমার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আল্লাহ কি বলছে এটা আমাকে জানতে হবে, আল্লাহ কি বলছে এটা আমাকে জানতে হবে। তো আপনি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করতে চান সেই ক্ষেত্রে আমি তো বলবো যে আপু অবশ্যই কোরআনের মধ্যে কি আছে এটা জানা আগে জরুরি।
তবে এখানে কম্পেয়ার না করাই উচিত। আপনি চাইলে হেফজও করতে পারেন, পাশাপাশি একটু একটু তাফসিরও শুনতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরেকজন আপু জিজ্ঞেস করছেন নর্মালি সাদা স্রাব সম্পর্কে একজন আপু প্রশ্ন করছেন আমাকে। তো যেহেতু এখানে আমরা সবাই হচ্ছে ফিমেল পার্সন, এবং হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো মাসাইল বর্ণনার ক্ষেত্রে, দ্বীনের আহকাম বর্ণনার ক্ষেত্রে কখনো লজ্জা পেতেন না। আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে এখানে নির্দ্বিধায় আমি মাসলাটা শেয়ার করতেছি, যে এটাকে বলা হয় ইসলামী পরিভাষায় ইস্তিহাজা বলে। যে যদি আপনার এরকম কোনো সমস্যা হয় যে অনবরত ধারাবাহিক ভাবে আপনার হচ্ছে নাপাকি ঝরতে থাকে, অনেকের এরকম আছে যে নাক থেকে রক্ত পড়ে, অনেকের আছে অনবরত পেশাবের ফোঁটা পড়তে থাকে, অনেকের আছে যে অজু রাখতে পারে না, এরকম সমস্যা যাদের আছে এটাকে বলা হয় ইস্তিহাজা, যে অনবরত হচ্ছে অজু রাখতে না পারা। তো সেই ক্ষেত্রে আপনার নামাজ পড়া, কোরআন পড়ার নিয়ম হলো যে যদি নর্মালি এরকম হয় যে আপনি এতটুকু কনফিডেন্ট তো আপনার নেই যে আপনি একবার অজু করে আপনি হচ্ছে একটা ওয়াক্ত ভালো মতো অতিবাহিত করতে পারবেন, এরকমও হয় না। এরকম অনেকের সমস্যা হয় আপু, এটা আমার জানা আছে, এরকম সমস্যা অনেকেরই হয়। তো সেই ক্ষেত্রে আপু আপনাকে যেটা করতে হবে, প্রতি ওয়াক্তে নতুন করে অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। প্রতি ওয়াক্তে নতুন করে অজু করে আমাদেরকে নামাজ পড়তে হবে। আর এই সমস্যা আরেক ভাবেও হয়, ধরেন আমাদের যে পিরিয়ডের যে সমস্যা, যাদের হচ্ছে পিরিয়ডটা মানে নিয়মতান্ত্রিক না, অনিয়মের পিরিয়ড হয়, ধরেন এক মাসে 2-3 বারও হচ্ছে, বা হচ্ছে পিরিয়ডের একটা সিস্টেম আছে, এই সম্পর্কে আরেকদিন আরেকটা ক্লাস আলোচনা হবে মাসাইল সম্পর্কে। তো ধরেন আমার গত সপ্তাহে একবার হয়েছে, এই সপ্তাহে আবার শুরু হয়েছে, তো এটাকে বলা হয় ইস্তিহাজা। এখানেও আমাকে সেম কাহিনী করতে হবে, প্রত্যেক ওয়াক্তে নতুন করে অজু করে করে আমাকে হচ্ছে নামাজ পড়তে হবে। আর কোরআন পড়ার ক্ষেত্রে এখন আপু জিজ্ঞেস করছে যে আপু তাইলে আমি এত সময় নিয়ে কোরআন পড়বো কেমনে, এক ওয়াক্ত নামাজ পড়তেই তো সমস্যা হয়ে যায়, থাকে না। তো আপু যেটা আমি বলবো, যে যদি আপনি নতুন অজু দিয়ে নামাজ পড়ার পর আপনার কাছে মনে হয় আপনার অজুটা এখনো আছে, আপনি চাইলে তো ওই অজু দিয়ে কোরআন পড়তে পারেন, তাই না? আর আরেকটা বিষয় হচ্ছে কোরআন পড়ার ক্ষেত্রে কিন্তু অজু থাকাটা আবশ্যক না, কোরআন পড়ার ক্ষেত্রে বলতেছি। আপনার যদি এরকম হয় আপনার কোরআন পড়ার আগ্রহ আছে অথচ আপনি বেশিক্ষণ অজু রাখতে পারতেছেন না, আপনি কোরআন ধরে পড়তে পারতেছেন না, কোনো সমস্যা নাই আপু, সবকিছু তো এখন আধুনিক হয়ে গেছে। আপনি হচ্ছে মোবাইলে অ্যাপ বের করে কোরআন পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আবার আপনি যদি চান আপনি একটা পবিত্র কাপড়ের মাধ্যমে, আপনার শরীর থেকে আলাদা এরকম একটা পবিত্র কাপড়ের মাধ্যমে আপনি ধরে ধরে কোরআন পড়তে পারেন, ওটাও কোনো সমস্যা নাই। তো এই আপু, এই হচ্ছে 3টা প্রশ্ন উত্তর দেওয়া হলো। আর হচ্ছে 3 না 4টা। আর ফ্রি মিক্সিং জব বা ফ্রি মিক্সিং স্টাডি এই বিষয়ে একটা আপু জিজ্ঞেস করছেন। তো আমি মনে করি এই বিষয়টা দীর্ঘ আলোচনার অপেক্ষা রাখে, এটা সংক্ষিপ্ত আলোচনায় পোষাবে না, এটাও অন্য একটা ক্লাসে ডিসকাশন হবে ইনশাল্লাহ। তবে আমি সংক্ষিপ্ত করে বলি আমাদের আজহারের সিস্টেমটা আমি বলি। এখানে তো পুরা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায় আছে আল আজহার। পুরা বিশ্বব্যাপী যে ইসলামিক স্টাডি হয়, সারা বিশ্ব থেকে শত শত দেশ থেকে মানুষ এখানে পড়াশোনা করতে আসে। ইসলামের একটা মানে সামঞ্জস্য রূপ আল আজহারের মধ্যে পাওয়া যায়। তো এখানে যে সিস্টেমটা হচ্ছে, নর্মালি কিন্তু আমরা হচ্ছে সবাই যার যার মতো পর্দা হিসাব করে ক্লাসে বসতেছি। বিভিন্ন বড় বড় ডক্টর যারা আছে, পুরুষও আসতেছেন মহিলাও আসতেছেন, সবাই যার যার মতো ক্লাস নিচ্ছেন। বিভিন্ন অফিসিয়াল কাজ করতে গেলে সেখানে দেখা গেছে পুরুষও থাকে মহিলাও থাকে, বা হচ্ছে বড় একটা অফিস রুম, এক টেবিলে মহিলা ডক্টর বসে আছেন, আরেক টেবিলে হচ্ছে পুরুষ বসে আছেন, এটা এখানে একদমই কমন। আবার দেখা গেছে যে আল আজহার যে মসজিদ, আল আজহার মসজিদের মধ্যেও তো সব সময় অনবরত বিভিন্ন টপিকের উপর লেকচার দরস চলতে থাকে। এখানে যে দৃশ্য দেখা যায়, দেখা গেছে যে বড় একজন শায়েখ উনি দরস দিচ্ছেন, তার বিশাল রুম, মসজিদ তো বুঝতে পারছেন। তো দেখা গেছে হলের মধ্যে এক পাশে উত্তর দিকে হয়তো মেয়েরা হিজাব করে ওরা হচ্ছে ওদের মতো একটা জায়গা নিয়ে বসছে, ওরা দরস ধরতেছে। আবার একই হলের দক্ষিণ পাশে দেখা গেছে যে আহ, ছেলেরা তাদের মতো করে তারা একটা বসে দরস নিচ্ছে। এই দৃশ্যটা এখানে পুরো অ্যাভেলেবেল। তো হচ্ছে আপু আমি নেক্সট যেহেতু আরো কথা বলবে এই বিষয়ে। আর হচ্ছে ফ্রি মিক্সিং বলতে এখানে আসলে আপু আপনারা কি বুঝাইতে চাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত কথা বলা হবে। তো যাই হোক আপু আজকে আর কথা বাড়াচ্ছি না। আর হচ্ছে এখন যেহেতু 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, নতুন প্রশ্ন নেয়ার সময় নেই। তো আপনারা যেটা করবেন, আপনাদের সব প্রশ্নগুলো আহ লিখে দিবেন। যারা প্রশ্নগুলো লিখে পাঠাবেন পরবর্তী ক্লাসে তাদের প্রশ্নের উত্তরটাই অগ্রাধিকার পাবে। এই আর হচ্ছে আপু আপনারা তালিমের যে আপনাদের আগ্রহ দেখে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আলহামদুলিল্লাহ, গত তালিমের যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে ওটা তো অলমোস্ট
প্রায় 50,000 ভিউ হয়েছে দেখলাম। তো আমি নিজে দেখে অবাক হয়ে গেছি, আমার এরকম কোনো আশা ছিল না। তো আমার এতটুকু আমি ফিল করতে পারছি যে ওই যে আমি আল্লাহ তাআলা আমার মাধ্যমে যে একটু একটু খেদমত নিচ্ছে, একটু একটু যে আমি কারো ভালো উপকার আসতে পারতেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় সার্থকতা। আমার উপকারটা যত ব্যাপক হবে, আমার আমলনামার সওয়াব তো ততই বেশি হবে। এটা আমার জন্য বড়ই আনন্দের একটা বিষয়। তো আপনাদের আগ্রহ দেখে আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছি, আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। তো আমি চাই এই উপকারটা আমাদের মধ্যে আরো বেশি বিস্তৃত হোক। আপনারা আপনাদের যারা পরিচিত আছে সবাইকে আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন, আপনার ভিডিওগুলো এক একজনের কাছে দিতে পারেন, যেন সবাই আমরা হচ্ছে কিছুটা সময় হলো ভালো কিছু শুনতে পারি, ভালো কিছু জানতে পারি। এই আর কি আপু। আর হচ্ছে আপনাদের যেই কোনো আপডেট অবশ্যই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেই পেয়ে যাবেন, ভিন্ন কোনো গ্রুপে অ্যাড না হলেও কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে আপু, আজকে আর তেমন কোনো কথা বলার সুযোগ হচ্ছে না। তো আপনাদের যা কিছু বলার ইনশাল্লাহ অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, আমি উত্তর দেবো। আচ্ছা আপু, তো আর 5 মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। একেবারে আপনাদের কাছে কিছু না শুনলে কেমন হয়, ভালো লাগবে না তো আপু। আপনারা কি কেউ কিছু বলতে চান? 5 মিনিট জাস্ট থাকেন একসাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আপনার নাম? জি আপু, আমার নাম রিমা আক্তার। আপনি কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশে থাকি, না কুমিল্লা আপু, থেকে। অবশ্যই বাংলাদেশে থাকেন, মানে কোন অঞ্চল থেকে বলতেছেন? যেমন আমি তো চাঁদপুরে, আমার এলাকার কেউ আপু আছেন নাকি এদিকে? জি জি। আপু আমি কুমিল্লা, ও আচ্ছা, কুমিল্লা পাশাপাশি থেকে। প্রতিবেশী। আচ্ছা আপু, কি খবর বলেন? আমি আপু আছি আমরা। জি আপু, আমি একজন গৃহিণী আপু। আপু আমি গ্রামে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তবে এখানে পর্দা কিভাবে করতে হবে যদি একটু সংক্ষেপে বলতেন একটু। আচ্ছা আপু, ভালো কথা বলছেন। এটাও একটা বিরাট আলোচনার বিষয়, পর্দার সীমা রেখা। আমি ছোট করে বলে রাখি আপু, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে আছেন, আপনি সবসময় যখন বাইরে বের হবেন, নর্মালি দেখবেন যে আপনার দেবর ভাসুরের সাথে অনবরত দেখা হয়ে যাচ্ছে। আমি আপনাকে তাদের সামনে অবশ্যই সবসময় হিজাব করার একটা পরামর্শ দিব। আপনাকে সবসময় তাদের সামনে হাত মোজা পা মোজা নেকাব করে থাকতে হবে এটা আবশ্যক না। আপনি যদি অলমোস্ট নামাজে আমাদের যে গেটারটা থাকে আপু, শুনেন আমি সহজে বলতেছি। নামাজে আমার যে যে গেটারটা থাকে, একটু আগে নামাজের ছোট সম্পর্কে আলোচনা করলাম, যে 2 হাতের কবজি, 2 পায়ের নিচে, এবং হচ্ছে চেহারা থাকা ছাড়া বাকি অংশটা সতর। আপনি যদি এতটুকু সতর করেও চলাচল করেন, আপনি পর্দানশীল নারী হিসাবে গণ্য থাকবেন। আশা করি আপু আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা হ্যাঁ আপু, অন্য আপু। কারো কিছু বলার আপু আছে? বিশেষ আপু আমি বিশেষ করি আপু খিমার গুলি আছে না আপু, খিমার এগুলো পরে থাকি আর কি আপু, খিমার। ওকে আপু, ওটাই আমি বললাম, আমি সহজে এটাই বললাম, নামাজের গেট আপটা, জাস্ট নামাজের গেট আপটা করে আপনি যদি চলাচল করেন আপনার ঘরের মধ্যে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপু, অন্য কোনো আপুর কি কিছু আপু বলার আছে? আপু জি আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু, আপনি হ্যালো, কোথা থেকে? আফ্রিদা আপু। ও আচ্ছা আফ্রিদা। আচ্ছা আচ্ছা, আপনি তো আমাদের কোর্সের ছাত্রী। রাশেদ আপু বলেন। জি আপু, সালাতের মধ্যে যদি রুকুর সময় যদি সেজদার তাসবিহ চলে আসে, মানে পড়ছি, একবার পড়ছি, মনে পড়ছে আর কি, তখন আমি সাহু সিজদা দিলে কি নামাজটা হয়ে যাবে? না আপু, সাহসিকতা লাগবে না এটার ক্ষেত্রে। এটা ওরকম নামাজের কোনো মানে, সাহসিকতা ওয়াজিব হওয়ার জন্য আপনার হচ্ছে নামাজের যে ওয়াজিব গুলি আছে ওগুলির মধ্যে ডিস্টার্ব হওয়া শর্ত। যদি আপনার এমন কোনো এলোমেলো হয় যে আপনি নামাজের কোনো ওয়াজিবের মধ্যে কম বেশি করছেন, তাইলে সাহসিকতা। আর নামাজের তাসবিহ এগুলো এলোমেলো ভুলে হয়ে গেলে ওটা আপু ওয়াজিবে কোনো ঘাটতি করে না, এক্ষেত্রে সাহসিকতা আসবে না, তবে সতর্ক থাকতে হবে সামনে। আচ্ছা, তারপর তারপর আরেকটা ছিল যে বাংলাদেশ সময়, মানে এশার এশার সময় কতক্ষণ, মানে রাত 12টার পরে কি কাজা হয়ে যায় নামাজ? আপু এখানে যেহেতু স্পষ্ট বলা হয়েছে মধ্যরাত, তাই না? তো আপনি, এটা তো নর্মালি হ্যাঁ। দিন সব সময় রাত একরকম থাকে না। যেমন এখন নর্মালি আমাদের ইজিপ্টে রাত থাকতেছে 8.5 ঘন্টার মতো। তো আমি এশার ওয়াক্ত হওয়ার পর থেকে প্রায় 4 ঘন্টা বা একটু বেশি, এই সময়টা আমি মধ্যরাত ধরবো। মধ্যরাতের পরে নামাজ পড়লে কাজা হবে না, আদায় হবে, তবে মাকরুহের সাথে। মাকরু হবে বিষয়টা, দেরি করাটাই মাকরু হবে। আচ্ছা, আর কারো কোনো হ্যালো। প্রশ্ন? হ্যালো। হ্যাঁ আপু, আমার একটি প্রশ্ন আছে। জি আপু, আপনার নাম, হ্যালো। আপনি কোথা থেকে? আমি শামিমা, সিলেট থেকে বলছি। জি আপু বলেন। হ্যাঁ আপু, আমার বিতিরের নামাজের মধ্যে 2 রাকাতের পরে আছে না, আল্লাহু আকবর বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়তে হয়। তৃতীয় ওইটা বলে রাকাতে, জি। আমি, জি, তৃতীয় রাকাতে ওইটা পড়তে অনেক সময় আমি ভুলে সেজদা চলে যাই, আপু রুকু এটা করে এটা সেজদায় এই চলে ক্ষেত্রে যাই। এই ক্ষেত্রে আপনাকে সাহসটা দিতে হবে, কারণ নামাজের দোয়াই কোনটা হচ্ছে ওয়াজিব। আপনি ওয়াজিবটা ভুলে ছেড়ে দিলে আপনাকে সাহসটা দিতে হবে। জি আর আপু। আরেকটা বিষয় বলি, যে একই ভুল বারবার করা এটা গাফলতির লক্ষণ। আর আল্লাহ তাআলা কিন্তু নামাজের ক্ষেত্রে যারা উদাসীন এদের ব্যাপারে হুমকি বাণী উচ্চারণ করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, গত ক্লাসে আমরা বলছিলাম। তারপর সতর্ক থাকতে হবে আর কি। জি আপু, হ্যালো আপু। ধন্যবাদ।
জি আপু, আর কেউ কিছু বলতে চান? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আলিসানাস মন্ডল, আমি ইন্ডিয়া থেকে বলছি। আপু, একজন আহ, একজন একজন কথা বলে আরেকজন না বলে, একজন করে শুনি। জি আপু। আহ বাস আলিসানাস মন্ডল, আমি ইন্ডিয়া থেকে বলছি। জি আপু বলেন। আপা শুনতে পাচ্ছেন? আপনার আপনার নামটা আবার বলেন আপু, নামটা শুনতে পাইনি। আলিসানাস মন্ডল। অন্য আপুরা কথা না বলি, অন্য আপুরা কথা না বলি। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ, আলিসানাজ মন্ডল আমার নাম, আর আমি ইন্ডিয়া থেকে বলছি। আ- আপু, আপনি বারবার মিউট হয়ে যাচ্ছেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। অন্য কোনো আপু কি কিছু বলতে চান? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আপু সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে আপু ঈশান নামাজের সময় যদি বেতনের নামাজ কোনো কারণে না পড়ি তাহলে কি? বাস, শুধু যিনি কথা বলবেন উনি আনমিউট করবেন, বাকি সবাই মিউট থাকেন। জি আপু, বিধির সম্পর্কে কে প্রশ্ন করছেন? আসসালামু আলাইকুম। বাস জি বাস, আপু, বাকি আমি সবাই মিউট সাবিনা শুনি। থাকেন। আসসালামু আলাইকুম হ্যাঁ আপু। সাবিনা আপু বলেন। আপু এশা নামাজে কি বেতনের নামাজ ঠিক যদি না পড়ি কোনো কারণে তাহলে কি নামাজ হবে? আর হচ্ছে বেতনের নামাজ 3 রাকাত, এটা কি আমি মাঝখানে সিজদা দিয়ে তারপরে 1 রাকাত পড়বো নাকি 3 রাকাত একসাথে পড়বো, কোনটা উত্তম? বিতির নামাজ না পড়লে ঈশান নামাজ হয়ে যাবে, দুইটা আলাদা আলাদা টপিক। আর হচ্ছে বিতির না পড়লে অবশ্যই আপনি গুনাহগার হবেন, আলাদা গুনাহ হবে। বিতির পড়বেন না এই জন্য গুনাহ হবে। আর বিতিরের নামাজ একসাথে 3 রাকাত, মাগরিবের নামাজের মতো, তবে লাস্টের রাকাতে সূরা মিলাতে হবে। আচ্ছা, এবার অন্য কোনো আপু কিছু বলতে চান? যিনি কথা বলবেন শুধু তিনি আনমিউট থাকবেন, বাকি সবাই মিউট থাকবেন। আপা আমার কথা শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম আপু। বাস বাস বাস, অন্য কেউ না। জি আপু, কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপু বলতে বলছিলাম। চাইতেছি যে আজকে আমি গ্রুপে নতুন। জি আপু, আমাকে একটু আপনাদের গ্রুপ। জি আপু বলেন, কি আপা, বলতে আমার কথা চাইছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, আমার কথা শুন আপা। জি আপু, আপু আপনার নাম? আমার নাম আলিসানাজ মন্ডল, ইন্ডিয়া থেকে বলছি। জি আপু বলেন। হ্যাঁ, বলছিলাম যে যেই নামাজগুলো কাজা হয়ে যাচ্ছে, যেগুলো আমরা উম, করতে পারছি না, আপনি বললেন অ্যামাউন্টের উপরে লিখে রাখতে আর কতটুকু হয়েছে পড়ার জন্য। আর সেই নামাজটা যদি আমরা না পড়ি, তার বিকল্প কোনো রাস্তা আছে? আমি যদি বেশি বেশি সুন্নত পড়ে আদায় করে না বলে না যদি আপু, গুনাহ মাফ আপনি হয়ে যদি যায়। বেশি বেশি সুন্নত পড়তে পারেন তাহলে তো আপনি কাজা নামাজটাই পড়তে পারেন, তাই না? কাজা নামাজের ক্ষেত্রে আপনার সুন্নত অত পড়া দরকার নেই। আর হচ্ছে না আপু, এক্ষেত্রে কোনো কিছু নাই, আপনাকে নামাজই পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই আর নর্মালি ইসলামে আরেকটা রুলস হচ্ছে বৃদ্ধ মানুষের জন্য। তারা হচ্ছে অনেক সময় বার্ধক্যের কারণে অনেক নামাজ পড়তে পারে না, নামাজ জমে যায়, মারা যায়। তো সেই ক্ষেত্রে তাদের নামাজের পরিমাণটা হিসাব করে একটা পরিমাণ সদকা করা হয় তাদের নিজস্ব সম্পত্তি থেকে, যদি কোনো সম্পদ তারা রেখে যায়। কিন্তু আপু নামাজের ক্ষেত্রে অনেক হুঁশিয়ারি আছে, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে কঠিন একটা স্তম্ভ। নামাজ পড়তে হবে আপু, পড়তেই হবে। নামাজের বিকল্পে নামাজ পড়তে হবে, নামাজই আদায় করতে হবে, তাই তো? হ্যাঁ, নামাজ আদায় করতে হবে। আচ্ছা, আচ্ছা হ্যালো, ঠিক আমি আছে। ঢাকা থেকে আপু, লাস্ট আমি হচ্ছে আরেকজনের কথা শুনবো, বেশি সময় নেই আমাদের। আপনাদের যা কিছু বলার আছে আসসালামু অবশ্যই আলাইকুম। মেসেজ দিবেন। জাস্ট একজন কথা বলার সুযোগ। আপু, আমি ঢাকা খিলগাঁও থেকে বলছিলাম। খিলগাঁও আসসালামু থেকে? বাস আলাইকুম। বাস, অন্য কেউ না, অন্য কেউ না। যে খিলগাঁও থেকে যিনি বলছিলেন, আপু আপনার নাম কি? জি, আমি রিহানা। আপু আপনার নামটা শুনতে পাচ্ছি না। রিহানা, রিহানা, রিহানা। রিহানা। আচ্ছা আপু, আপনার আওয়াজ অনেক আস্তে, একটু কাছে থেকে বলেন। জি, আমি বলছিলাম যে এই চেয়ারে বসে যারা নামাজ পড়ে যখন সিজদা দেয়, পাটা তো ধরেন চেয়ারের সামনে থাকে, তখন সিজদার সময় যে পা আর সিজদাটা মানে একত্রে মানে থাকে, এখন এটা কি কোনো গুনাহ হবে নাকি পাটা সরাই নিতে হবে না না আপু, কি করতে হবে? নর্মালি তো চেয়ারে তারাই বসে নামাজ পড়া যাদের অক্ষমতা আছে, তাই না? অক্ষমতা সাব্যস্ত হওয়াটা সবচেয়ে জরুরি। আপনার একটু কোমর ব্যথা, একটু কিছু হলে আমি দিব্যি সব কাজ করতেছি, দাঁড়াচ্ছি, বসতেছি, কিন্তু নামাজ পড়ার সময় আমাকে চেয়ারে বসে পড়তে হবে, এটা যেন আমরা সামান্য ওজোর গ্রহণ না করি, এটা সবার আগে স্পষ্ট হওয়া উচিত। আসলে কি আপনার সেই পরিমাণ অক্ষমতা আছে কিনা যে আপনি কোনোভাবেই আপনি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারবেন না, এটা সবার আগে আপনার কি বলে নিশ্চিত হওয়া জরুরি। দেন হচ্ছে যখন আপনার এই অক্ষমতা সাব্যস্ত হয়েই যাবে, আপনাকে চেয়ারে পড়তেই হবে, ওই সময় আপনি হ্যাঁ চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। এবং হচ্ছে রুকুতে তো মাথাটা নিচু করবেন, এবং সিজদা যখন দিবেন মাথাটা আরো নিচু করবেন। এই আর যদি আপনার আচ্ছা, কি, হ্যাঁ এটাই, আপনি কোনো কিছু তো টেক লাগাইতে ঠিক। পারবেন না, মানে সামনেরটা কিছু রাখলেন ওখানে না, আপনি মাথা না, দিবেন, এটা পারবেন না। অবশ্যই আপনাকে মাথাটা না, না, সেটা রুকু বলছি না আমি। অপেক্ষা বেশি ঝুঁকাতে হবে। আর যেটা আপনি বলছিলেন যে পায়ের যখন সঙ্গে লাগবে কিনা, আপু পায়ের সঙ্গে লাগার তো কোনো দরকার নেই, এত এত না, না, ঝুঁকানো লাগবে না, আর একটু কম ঝুঁকালে হবে। পায়ের সাথে পাটা যখন সিজদাটা দিই, সিজদা দিলে যখন হয়তো তাকাচ্ছে তখন দেখা যাচ্ছে পায়ের পাতাটা দেখা যাচ্ছে, তখন কি পাটা একটু ভিতর দিকে নিয়ে যাবে নাকি না, যেমন আছে ওরকম তেমনই ওরকম থাকবে? কোনো শর্ত নেই আপু, ওরকম কোনো শর্ত নেই। ওকে, 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 এটাই আমার জানা ছিল। ওকে ওকে, আপু, থ্যাংক ইউ। আসসালাম। আচ্ছা আপু, তো আপনাদের যথেষ্ট সময় আমি নিয়ে ফেলছি,
তো আপনাদের যেটা আগেও বলছি, আপনারা কোনো প্রশ্ন করা থাকলে লিখে দিবেন অবশ্যই। আপনাদের আশেপাশে সবাইকেও যুক্ত হওয়ার সুযোগ দিবেন। সবসময় পাশে থাকবেন, ভালো কিছু আপনারাও বলবেন, আমিও বলবো। আল্লাহ তাআলা আমাদের এই মাজলিসকে কবুল করুন। আপনাদের যদি কারো কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও দিবেন, অবশ্যই বিবেচনা করা হবে। সবাই ভালো থাকবেন আপু। আগামী শুক্রবারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।